সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও উপদেষ্টা মাহফুজ আলম। সংবাদ সম্মেলনে সৈয়দা রিজওয়ানা হাসান তুলে ধরেন সম্প্রতি আজারবাইজানে হয়ে যাওয়া জলবায়ু সম্মেলনের প্রাপ্তি অপ্রাপ্তি। এই পর্যন্ত $750 মিলিয়ন মতন প্রতিশ্রুতি এসছে, কিন্তু এটাকে কার্যকর করতে আগামী বছর পর্যন্ত লাগবে। অর্থাৎ যেই বড় বড় মানদণ্ডের বিপরীতে গিয়ে আমাদের প্রত্যাশা ছিল সেগুলো শব্দ হিসাবে ওখানে আসলেও সেগুলোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত, যে বাস্তবায়নযোগ্য সিদ্ধান্ত, প্রেসক্রিপটিভ ডিসিশন, সেরকম কিছু আসেনি। এ সময় ইসকন নিষিদ্ধ করা হবে কিনা এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা জানান, সরকারের পক্ষ থেকে এখনো আলোচনা হয়নি। কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি অনেকই উঠতে পারে, দাবির সপক্ষে মানুষ অনেক কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সাথে সংস্থার অপরাধকে আমরা জড়িয়ে ফেলছি না। এখন একটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে, তার ব্যাপারে একটা আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন, সেটা আদালত দেখবে। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময়ের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে আমাদের অ্যাডভাইজারি কাউন্সিলের অনেকেই ইতিমধ্যে বলেছেন, ওনার বিরুদ্ধে স্পষ্ট একটা অভিযোগ আছে। যেই মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযোগেই ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই স্পষ্ট এবং এটা বারবার রিটারেটেড করা হয়েছে এবং ওই অনুযায়ী ওনার মামলা চলমান এবং এটা বিচারাধীন বিষয় এবং যেই কোর্টে বিচার চলতেছে ওই কোর্টের কাছে এটা ন্যস্ত আছে, ওনারাই ডিসিশন নেবেন যে এটা কিভাবে এটা প্রসিডিউর হবে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের উপরে হামলার বিষয়টি হালকাভাবে দেখছে না বলেও জানান সৈয়দা রিজওয়ানা। এটাকে হালকাভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই এবং এই সমন্বয়কেরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে। ফলে তাদের নিরাপত্তার বিষয়টা আজকে আমাদের ক্যাবিনেটে রেজ করা হয়েছে, ফ্ল্যাগ করা হয়েছে এবং তাদের যে নিরাপত্তা প্রয়োজন এটাও আলোচিত হয়েছে, কিন্তু এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এটাকে সরকার একেবারেই হালকাভাবে দেখছে না এবং এইটার ব্যাপারে তদন্ত যেটা করার কথা সেটা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো আছে তারা সেই তদন্ত কাজ করছেন। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টারা জানান, সংস্কার কার্যক্রম দৃশ্যমান হলেই নির্বাচন দেয়া হবে, তবে কোনো সময় বেঁধে দেয়া হবে না। ওখানে নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। স্থাপনের কথা